রেখা ও কামাল হাসান দুজনকে কি তবে পাওয়া গিয়েছিল একই রুমে? বিস্তারিত জানাচ্ছি ভিডিওতে। এবার রণবীর সিংকে নিয়ে হচ্ছে সমালোচনা, কিন্তু কেন? ঈদে মুক্তিপ্রাপ্ত উৎসব সিনেমাটি এখন পর্যন্ত কত আয় করলো, এই নিয়েই থাকছে আজকের ভিডিও। প্রথমেই রণবীর সিং এর কাছে আসা যাক। ইতিমধ্যে আমরা জানি ৩১ বছরের ছোট অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধে সমালোচিত হয়েছিলেন সালমান খান। তারপর সিতারে জামিন পার সিনেমাতে ২৩ বছরের ছোট জেনেলিয়ার সঙ্গে জুটি বেঁধে কটাক্ষের শিকার হন আমির খান। এবার সেই তালিকায় যোগ হলো রণবীরের নাম। ২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে একই সাথে জুটি বাঁধতে দেখা যাবে রণবীর সিংকে। রণবীর সিং এর ৪০তম জন্মদিনে মুক্তি পেল তার নতুন সিনেমা ধুরন্ধরের ফার্স্ট লুক। সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন রণবীর, কিন্তু এর পাশাপাশি ২০ বছর বয়সী অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধায় কটাক্ষের শিকার হচ্ছে রণবীর সিং। এসব নিয়ে নিন্দুকেরা বলছেন, রণবীরও তাহলে এবার হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধলেন। কিন্তু বস, হতে পারে মুভির কনসেপ্টের সাথে ব্যাপারটা খুব সুন্দরভাবেই খাপ খেয়ে গেছে। আসল ব্যাপারটা মুভি মুক্তির পরই বোঝা যাবে। এবার আসা যাক রেখা ও কামাল হাসানের কাছে। ঘটনাটি ১৯৭৯ সালের। মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত সাংবাদিকের স্মৃতি রোমস্থনে উঠে আসে এই রাতের বর্ণনা। হোটেলের এক কর্মীর উদ্ধৃতি দিয়ে সাংবাদিক জানান, হোটেল চোলা শেরাটনে কাজে গিয়েছিলাম, দেখি চারোদিকে হুলস্থল। তখন রিসেপশনে থাকা মেয়েরা বলল, রেখা আর কমল হাসানকে একই সঙ্গে রুমে দেখা গিয়েছে। হঠাৎ করেই কামালের স্ত্রী বাণী গণপতি সেখানে হাজির হন এবং প্রকাশ্যে স্বামীকে ধমক দিতে শুরু করে। তৎকালীন ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত মিন্দুম কোকিলা ছবির শুটিং চলাকালীন কামাল হাসান ও রেখার মধ্যে একটি ঘনিষ্ঠতা তৈরি হয়। তারা প্রকাশ্যে কেউ কিছু না বললেও ইন্ডাস্ট্রির মধ্যে ঘটনাটি টক অব দ্য টাউন ছিল। এরপরেই মিন্দুম কোকিলা মুভি থেকে রেখাকে বাদ দিয়ে নেওয়া হয়েছিল মালায়ালাম অভিনেত্রী দীপাকে। তবে এই বিষয়ে আজ পর্যন্ত কামাল হাসান বা রেখার কেউই মুখ খুলেননি। এবার উৎসবের কাছে আসা যাক। এবারের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত উৎসব সিনেমাটি ভালোই সাড়া ফেলেছে দর্শক মহলে। এমনকি ইউএসএ ও অস্ট্রেলিয়াতেও এক্সপেকটেশনস থেকে ভালো সাড়াই পেয়েছে। কিছু কিছু মাল্টিপ্লেক্সগুলোতে এখনও শো হাউসফুল যাচ্ছে। ঈদের এতগুলো অ্যাকশন প্যাক মুভির মধ্যে কমেডি ধাঁচের উৎসব মুভিটি সব জনের মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এজন্যই তো মুক্তির ২৯ দিনের মাথায়ও এই মুভির ইনকাম এসে দাঁড়িয়েছে ৫ কোটি টাকারও বেশি। আপনাদের মধ্যে যারা যারা মুভিটি দেখেছেন, কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।